প্রধানমন্ত্রী আবাস যোজনাকে কেন্দ্র করে হাইলাকান্দি শহরে চাঞ্চল্যকর ঘটনা, যেখানে অনিয়মের অভিযোগ একের পর এক। হাইলাকান্দি পৌরসভার অন্তর্গত ৪ নম্বর ওয়ার্ডে সংঘটিত হয়েছে এই অনিয়ম। অভিযোগে প্রকাশ, প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছে, যেখানে আধার কার্ড ব্যবহার করে অযোগ্য ব্যক্তিকে পাইয়ে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার পাকা বাড়ি। জানা গেছে ৪ নম্বর ওয়ার্ডের মিনু বেগম নামের এক বিধবা মহিলা ২০১৮ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেছিলেন। নথিপত্র পরীক্ষার পর সুবিধাভোগীর তালিকায় তার নাম অন্তর্ভুক্ত হয়, কিন্তু তার আধার কার্ড ব্যবহার করে আরেকজন নিয়ে নিচ্ছে এই প্রকল্পের সুবিধা। বিস্ময়কর বিষয় হলো, হাইলাকান্দি পুরসভার নথি অনুযায়ী মিনু বেগম ইতিমধ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার অধীনে পাকা বাড়ি পেয়েছেন, কিন্তু বাস্তবে তিনি এখনো জরাজীর্ণ বাড়িতেই বাস করছেন। এমনই ঘটনা উঠে আসছে এবার হাইলাকান্দি থেকে। দেখুন, সরাসরি যাবো এবার হাইলাকান্দিতে, যেখানে জুড়ে গেছেন আমাদের প্রতিনিধি নীলোৎপল দেব। নীলোৎপল, এই যে ছবি আজকে ধরা পড়েছে, যারা প্রকৃত অর্থে পাওয়ার জন্য যোগ্য সুবিধাভোগী তারাই আজকে পাচ্ছেন না, এর ফল ভোগ করছে অন্য কেউ। কিভাবে চলছে এই কাণ্ড, কি বলবে? সুপ্রীতি, বলতে হবে একটি বড়সড় দুর্নীতি। মিনু বেগম বরবুইয়া, যার স্টোরি আজকে আমরা দেখাচ্ছি, উনার আধার কার্ডের শেষ 4টি নাম্বার হচ্ছে 9646। উনার এই আধার কার্ড দেখা গেছে যে ব্যবহার হচ্ছে অন্য জায়গায়। অন্য এক ব্যক্তি এই আধার কার্ড ব্যবহার করেছেন এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়ে গেছেন। এবং প্রকৃত হিতাধিকারী যে বিধবা যে মহিলা মিনু বেগম বরবুইয়া, উনার ঘর এখনো জরাজীর্ণ, এখনো উনি কাঁচা ঘরে বাস করছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল যে দরিদ্র ব্যক্তিরা ঘর পাবেন, পাকা ঘর পাবেন, কিন্তু দেখা গেছে এখানে দুর্নীতি প্রবেশ করেছে এবং সরাসরি এই দুর্নীতি ধরা পড়েছে। কারণ মিনু বেগম বরবুইয়ার যে আধার কার্ড, তা দেখা গেছে যে অন্য কোথায় ব্যবহার হয়েছে এবং উনি আধার কার্ড পেয়ে গেছেন, কিন্তু কাগজের পত্রে দেখা যাচ্ছে যে মিনু বেগম বরবুইয়া হিতাধিকারী এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন। উনার যেহেতু উনার আধার কার্ড একটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। বড় কথাটা হলো যে শুধু আধার কার্ড নয়, এখানে ব্যাংকের লোকেরা জড়িত থাকতে হবে, কারণ উনার যে ব্যাংক অ্যাকাউন্ট এবং যারা অসৎ উপায়ে উনার আধার কার্ড ব্যবহার করেছে, উনার ব্যাংক অ্যাকাউন্ট এক হওয়ার কথা নয়, কিন্তু কিভাবে ব্যাংকে এই প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থ প্রবেশ করলো এবং একটি সম্পূর্ণ প্রধানমন্ত্রী আবাস যোজনাই হয়ে গেল মিনু বেগম বরবুইয়ার নামে, তা সত্যি একটা তদন্তের দরকার রয়েছে। মিনু বেগম বরবুইয়া অত্যন্ত দরিদ্র একজন ব্যক্তি, বিধবা মহিলা, ৪ নম্বর ওয়ার্ডে থাকেন হাইলাকান্দি শহরে। এবং উনি এখানে প্রশ্ন যে আজকে যে কথা তুমি দেখাচ্ছ, যার ছবি তুমি দেখাচ্ছ, তার আজকে আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ পেয়ে গেল সেই সুবিধা, কিন্তু এর পেছনে কারা রয়েছে? কারা এই সমস্ত আধার কার্ড বা মানুষের ব্যক্তিগত নথিকে ব্যবহার করাচ্ছে, কাজে লাগাচ্ছে এবং নিজেরা মুনাফা লুটছে? নিশ্চিতভাবে বলতে হবে যে একটি উদ্বেগজনক কথা, কারণ আধার কার্ড যদি অন্য কেউ ব্যবহার করে নেয়, একজন দরিদ্র মহিলার, এবং বাঁকা পথে সে প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থই উইথড্র করে নেয় বা ঘর বানিয়ে নেয়, তাহলে একটি বড় ব্যাপার। কারণ আধার কার্ড একটি দেখেন একটা পরিচয়পত্র, যেটা ব্যবহার আমরা অনেক সংবাদ পরিবেশন করেছি, এটা অসৎ উপায়ে কেউ কেউ ব্যবহার করছে। এবং এটা উদাহরণ হচ্ছে মিনু বেগম বরবুইয়ার ক্ষেত্রে, যে উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা, উনি কাগজপত্রে বা সরকারি ফাইল মতে মিনু বেগম বরবুইয়ার প্রধানমন্ত্রী আবাস যোজনা আছে, উনি পাকা ঘরে আছেন, কিন্তু বাস্তবে আমরা যখন দেখতে যাই উনি একটা কাঁচা ঘরে আছেন এবং উনার প্রধানমন্ত্রী আবাস যোজনা অন্য কেউ নিয়ে গেছে। মিনু বেগম বরবুইয়া বলেন যে আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি হয়ে গেছে। তো এখানে বড়সড় একটি দুর্নীতি হয়েছে, যেটা তদন্তের অত্যন্ত দরকার। একটা সঠিক তদন্ত হলে, পূর্ণাঙ্গ তদন্ত হলে এখানে অনেক ধরা পড়বে, কারণ এটি একটি ঘটনা নয়। আমরা জানা মতে অন্য আরো কয়েকটি ঘটনা এরকম ঘটেছে, যেখানে একজনের আধার কার্ড আরেকজনে ব্যবহার করছেন এবং প্রকৃত হিতাধিকারী কাঁচা ঘরে আছেন, কিন্তু সরকারি ফাইল অনুযায়ী ওরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ইতিমধ্যে পেয়ে গেছেন এবং ওরা পাকা ঘরে আছেন। সুপ্রীতি, নীলোৎপল, এই যে বিষয়, অর্থাৎ সরকারি খাতায় কলমে তিনি ঘর পেয়েছেন, কিন্তু বাস্তবে তিনি ফাটা, একেবারে মাথার উপর বলতে গেলে ছাদ ঠিকভাবে নেই, সেই ঘরেই বাস করতে হচ্ছে। এই খবর যখন আজকের দিনে বেরিয়ে এসেছে, তারপরেও কি কোনো রকমের ভূমিকা রয়েছে প্রশাসনের? প্রশাসনের ক্ষেত্রে আমরা এখনো তাদের প্রতিক্রিয়া দিতে পারিনি, কারণ অফিস কাছারি খুলবেন 10টার পরে। আমরা এই পৌরসভার যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরই
যে কার্যালয় আছে সেখানে আমরা নিশ্চয়ই যোগাযোগ করব। এবং মিনু বেগম বরবুইয়াও দেখা গেছে যে নিউজ লাইভ বাংলার উনি এক প্রকার বলতে গেলে আমাদের সাহায্য উনি চেয়েছেন যে উনার ক্ষেত্রে কি হলো বা উনার ক্ষেত্রে যা ঘটনা ঘটেছে যাতে আরো 5 জন লোকের সঙ্গে এরকম না ঘটে সেদিকে নজর দেওয়ার জন্য তিনিও আবেদন করেছেন। তিনিও বলছেন যে শহর উন্নয়ন মন্ত্রী এই বিষয়ে দেখা উচিত, কেন একটা প্রধানমন্ত্রী আবাস যোজনা কিভাবে চুরি হয়ে যায়। উনার কথায় আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা চুরি হয়ে গেছে কারণ আমার আধার কার্ড ব্যবহার করে অন্য একজন প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়ে গেছেন বা সেই অর্থ উইথড্র করা হয়েছে। তাহলে দেখা গেছে যে প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি, তাদের প্রতিক্রিয়াও আমরা পাইনি। কিন্তু একটি বড় ব্যাপার, কারণ দেখা গেছে যে বাস্তবে প্রধানমন্ত্রী আবাস যোজনা নেই, কিন্তু সরকারি ফাইল অনুযায়ী মিনু বেগম বরবুইয়া একজন প্রধানমন্ত্রী আবাস যোজনার বেনিফিশিয়ারি এবং উনি 2018 সালে আবেদন করেছিলেন এবং 2022 সালে উনি প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়ে গেছেন। একদমই তাই। বেশ, ধন্যবাদ তোমায় নিরুৎপল। অর্থাৎ এই মুহূর্তে যে চাঞ্চল্যকর খবর, যেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চুরি, হ্যাঁ ঠিকই শুনছেন, আস্ত একটি ঘর চুরি হয়ে গেছে। আর সেই ঘর চুরির পেছনে কারা দায়ী, কারা এই আসল চোর, তাদেরকে খুঁজে বের করতে এবার সাহায্যের প্রার্থনা নিউজ লাইভ বাংলার কাছে ওই বঞ্চিত পরিবারের মিনু বেগমের। আগামী দিনে যেন তিনি তার প্রাপ্য ঘরটুকু পান সেটাই দাবি করছেন মিনু বেগম। এখন দেখার আদৌ তার কপালে জোটে কিনা আবাস যোজনার তার ঘর।